নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে অপশান ট্রেডিংকে আমরা কিভাবে করব এবং অপশান ট্রেডিংয়ের বেসিক একদম জিনিসগুলো জানবো, যেগুলো না জানলে একদমই অপশান ট্রেডিং করা সম্ভবই না। সেই সব জিনিসগুলোর মধ্যে কী কী থাকবে তোমাদের একটু বলে নিই। সেগুলোর মধ্যে অপশান অ্যান্ড ফিউচার জিনিসটা কি, অপশানের মধ্যে কল পুট কীভাবে কাজ করে, অপশানের মধ্যে কীভাবে বাইং সেলিং হয়, অপশানের মধ্যে কীভাবে বন্ধুরা ফিউচারেও পজিশান বানানো যায়, ফিউচারের সঙ্গে কীভাবে হেজ হয়, কীভাবে লেভারেজ নেওয়া যায় বা যেটাকে মার্জিন বেনিফিট দেয় ব্রোকার, সেগুলোকে সব জানবো। সঙ্গে বন্ধুরা আমরা জানবো যে কোনটাকে ইন দ্য মানি বলে, কোনটাকে আউট অফ দ্য মানি বলে, আর কোনটাকে অ্যাট দ্য মানি বলে। এই তিনটে জিনিসকে জানবো এবং এদের যে অপশান চেনে গিয়ে আমরা হালকা অ্যানালিসিস করে দেখব। এবং আমি তোমাদের বলে নিই, অপশান সিরিজের এই একটা ভিডিও স্টার্ট হতে চলেছে। তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার থাকলো, শুধু সঙ্গ দেওয়ার পালা তোমাদের। তো চলো আজকের থেকে এই জার্নিটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা তোমাদের আমি বলে নেই, তোমাদের এতটাই বেসিকভাবে এতটাই সুন্দরভাবে সব কটা জিনিস দেখিয়ে দেবো যাতে করে তোমাদের কোনো প্রবলেমই হবে না। মূলত প্রথমে বন্ধুরা আমি তিনটে ব্রোকারে যাব, গিয়ে তোমাদের প্রত্যেকের অপশান চেন দেখিয়ে দিচ্ছি কীভাবে কী হয় না হয়। অপশান চেনে আসার আগে তার আগে তো অনেক কিছু বেসিক জিনিস আছে, সেগুলো তোমাদের বলবো। তার আগে তোমাদের বলে দিই, ধরো আমি কোথার কোথা জিরোধাতে আছি, কেউ কেউ জিরোধা ইউজ করো, তার জন্য বন্ধুরা অপশান চেন একরকম দেখতে পারো তোমরা, তোমাদের সামনে একরকম আসবে। যারা অ্যাঞ্জেল ইউজ করো তাদের জন্য বন্ধুরা অপশান চেন একটু আলাদা রকম আসবে, সেখানেও তোমাদের কি একটু বুঝিয়ে দেবো। এবং যারা বন্ধুরা গ্রো ব্যবহার করো তারও একটু অপশান চেনটা একটু আলাদা মতো। যারা সাপোজ একদম র ফাইল আমার মতো যারা ছিল, যারা প্রথম দিকে যখন বন্ধুরা অ্যাঞ্জেলেও বন্ধুরা অপশান চেন আসেনি, যখন জিরোদাতেও অপশান চেন আসতো না, তখন বন্ধুরা আমি এনএসসির মেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বন্ধুরা অপশান চেন দেখতাম। তো যাই হোক বন্ধুরা, আমাদের অপশানটা জানার পূর্বে বন্ধুরা ফিউচার জিনিসটা জানা অত্যাধিক প্রয়োজন। কারণ বন্ধুরা অপশানের আগে একটা জিনিস লেখা থাকে, সেটা হচ্ছে বন্ধুরা ফিউচার। সেই কারণে বন্ধুরা FNO বলা হয়। এইবার তোমাদের বলে দিই যে ফিউচার জিনিসটা কি। ফিউচার জিনিসটা জানার পূর্বে তোমাদের হালকা করে ধরতে হবে, সাপোজ তোমাদের কাছে ধরে নাও 1000 টাকা আছে, 1000 টাকা না, ধরে নাও 1 লাখ টাকা কিংবা 50,000 টাকা আছে, ধরে নিলাম আমাদের কাছে আছে 10,000 টাকাই আছে, ঠিক আছে। 10,000 টাকা থাকলে এখানে ধরে নাও আমাদের কাছে কত টাকা আছে বন্ধুরা, 10,000 টাকা আছে, ঠিক আছে। এই 10,000 টাকা, যেই 10,000 টাকায় যখন আমরা কোনো স্টককে বাইং করব বন্ধুরা, তখন আমরা ম্যাক্স টু ম্যাক্স কত টাকা পর্যন্ত বাই করতে পারবো? ম্যাক্স টু ম্যাক্স আমরা 10,000 টাকা পর্যন্তই বাই করতে পারবো, ঠিক আছে। সেটা যদি না ইন্ট্রাডে হয়, তাহলে বন্ধুরা আমরা কিন্তু 10,000 টাকা পর্যন্ত বাই করতে পারবো। কিন্তু একটা জিনিস ভেবে দেখো তো, যখন আমরা ডেলিভারিতে কোয়ান্টিটি একদিনের বেশি জন্য আমরা নিয়ে যাব, তখন কি আমরা 10,000 কোয়ান্টিটি অনলি কিন্তু বাইংই করতে পারবো, সেলিং কিন্তু বন্ধুরা আমরা এখানে করতে পারবো না। প্রথম ক্রাইটেরিয়া একটা গেল, অনলি শুধু এখানে আমরা কি করতে পারবো বন্ধুরা, বাইং করতে পারবো, ঠিক আছে। বাইং, সেলিং করতে পারবো না, কিন্তু সেলিং বন্ধুরা আমরা করতে পারবো না। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে একটা প্রবলেম কি দেখছি, যে আমরা সেলিং করতে পারছি না। হঠাৎ করে মার্কেটে হয়তো কোনো শর্ট ধরো এই কথার কথা বলছি, ধরো এই কোভিডের মতো সিচুয়েশান, কিংবা ডোনাল্ড ট্রাম্প যখন ট্যারিফ লাগাচ্ছিল সেই রকম সিচুয়েশান এসছে, তোমাদের হয়তো কেউ অ্যানালিসিস করে দেখলে যে আমরা এখান থেকে শর্ট করবো কীভাবে, যে আমরা এখান থেকে যদি উপর থেকে মার্কেট নিচে পড়ছে ভাবছো অনেকে, হয়তো শর্ট করে পজিশনালি কীভাবে নিয়ে যাবো। শর্ট করলে তো বন্ধুরা কী হবে, তোমরা ইন্টারডেতে শর্ট করে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। ইন্টারডে পজিশন ইন্টারডেতেই কভার আপ হয়ে যাবে। যেমন সুইং ট্রেডিংয়ের জন্য 4 দিন 5 দিন 1 মাসের জন্য আমরা ধরো শর্ট করতে চাইছি, সেই সময়টার জন্য আমরা কি করব, সেই সময়ের জন্য বন্ধুরা অত্যাধিক প্রয়োজন জিনিসটা কি, সেই সময়ের জন্য বন্ধুরা আমরা কি করব, আমাদের পজিশানটাকে আমরা ফিউচারে পজিশানে শর্ট করতে পারবো, ঠিক আছে। ফিউচারে বন্ধুরা আমরা পজিশানটাকে সেল করে নিয়ে যেতে পারবো ফিউচারে। এবার তোমরা বলবে ফিউচার, তাহলে একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হলো কি, যে না আমরা ডেলিভারিতে ওঠালে ডেলিভারিতে লং টার্মের জন্য অনলি বাইং করা যায়, ফিউচারে হলে আমরা শর্টও করতে পারবো। শুধু শর্টই বেনিফিট না, এখানে বন্ধুরা মার্জিন বেনিফিট দেয়। মার্জিন কি, তোমার যে পার্সোনাল ব্রোকার আছে সে কিন্তু প্রায় 5x মতো মার্জিন দেয়। তোমার কাছে যদি 10,000 টাকা থাকে, তোমার এখানে 5 গুণ করে দাও, প্রায় 50,000 টাকার মতো কিন্তু মাল তোমাকে ওঠাতে দেবে ফিউচারের জন্য। যদি বা ফিউচারে একটা করে লডই কিনতে হয়, লডে কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি থাকে, সেই ফিউচারে সেইভাবেই আমাদের একটা করে লডই কিনতে হবে বন্ধুরা, ঠিক আছে। সেই লডে কেনার জন্য বন্ধুরা এই মার্জিন জিনিসটা কিন্তু দুধারি তলবার। তুমি ভাবছো হয়তো মার্কেট নিচের দিকে আসলে ধরো 10,000 টাকায় 1%-এ আমাদের কত টাকা প্রফিট হতো, 100 টাকা প্রফিট হতো যদি 1% মুভ করতো, ঠিক আছে। সিমিলার সেই সময় যদি আমরা কোনো জিনিস ওই পজিশানটাকে ধরো কথার কথা আমাদের 5x লেভারেজ দিয়েছে বা মার্জিন দিয়েছে, সেই মার্জিনটাকে বন্ধুরা ব্রোকার আমাদের যে মার্জিন দিয়েছে এক কোয়ান্টিটিতে আমি ফিউচার তুলে নিয়ে গেলাম, সেখানে কিন্তু বন্ধুরা 5x 5 গুণা আমাদের কিন্তু বন্ধুরা কিন্তু আমাদের প্রফিট হবে। 5 গুণা কেমন প্রফিট হবে, যে আমি তোমাদের বলেছিলাম ধরো 10,000 টাকা যদি মাল তোমার কাছে থাকে, 10,000 টাকা যদি থাকে, ব্রোকার তোমাকে কি করবে,
আরও সঙ্গে 5 গুণা, মানে ওর সঙ্গে 5 গুণ করে দিলে 50,000 টাকার পর্যন্ত কিন্তু তোমাকে কোয়ান্টিটি ওঠাতে দেবে। এইবার তোমরা সেই রকমভাবেই 50,000 টাকার উপরে কিন্তু প্রফিট হবে। তেমনই বন্ধুরা লেভারেজ দুধারি তলবার, যখনই তুমি এইরকম 5x মার্জিন নিয়ে বন্ধুরা ট্রেড করতে যাবে, তখন যদি উল্টে যদি তোমার এগেনস্টেও আসে, তখন বন্ধুরা ওই 50,000 টাকার এগেনস্টে কিন্তু তোমাদের লস হবে। তুমি হয়তো মার্কেটে অনেক ফ্লো হয়ে গেছো, তখন গিয়ে এই সব জিনিসগুলো বন্ধুরা কাজে লাগে। আশা করি তোমাদের অপশানে যাওয়ার আগে ফিউচার জিনিসটা প্রপারভাবে বুঝিয়ে দিয়েছি। ফিউচারে তোমাদের বলে দিই বাইং সেলিং দুটোই করা যায়, এবং এটাকে বন্ধুরা ফিউচারে কন্ট্রাক্ট 3টে থাকে। 3টে কন্ট্রাক্ট হয়, ধরো কারেন্ট মাস যে মাসটা চলছে সেই মাসের কন্ট্রাক্ট একটা থাকবে, মানে মান্থলি এটা এক্সপায়ারি হয়। কারেন্ট মাসের একটা মানে থাকবে, কন্ট্রাক্ট থাকবে, তারপরের মাসে একটা কন্ট্রাক্ট থাকবে, এবং তারপরে মাসে 3টে। তোমরা যে কোনো ব্রোকারে গিয়ে বন্ধুরা, ধরো আমি এখানে ধরো রিলায়েন্স, এখানে কি আছে, সাপোজ আমি যে কোনো ব্রোকারে গিয়েই বন্ধুরা, ধরো নিফটির বন্ধুরা আমরা যখনই ফিউচার লিখবো, দেখবে বন্ধুরা যে 3টে অলরেডি চলে এসছে। জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, এই 3টে দেখো অলরেডি চলে এসছে। তোমাদের আমি বলেছিলাম না যে কোনো 3টে মাসেরই, মানে 3টে মাসেরই কিন্তু বন্ধুরা 3 মাসেরই মানে ফিউচার লঞ্চ হয়, ফিউচার কন্ট্রাক্ট বন্ধুরা লঞ্চ হয়। তোমরা যখন নিফটি ফিউচার লিখবে অলরেডি 3টেই চলে আসবে, যে কোনো প্রকারে সার্চ করো 3 মাসের কন্ট্রাক্ট কিন্তু অলরেডি চলে আসবে, ঠিক আছে। এবং তোমাদের বলে দিই এই ফিউচারের যে কোনো, ধরো তোমরা এই মাসে বাই করলে এই মাসটাকে মানে পরের মাসেও তোমরা রোল ওভার করতে পারবে এই ফিউচার কন্ট্রাক্টটিকে। সেগুলো পরে বন্ধুরা আস্তে আস্তে জানবো কীভাবে, যখন আমরা স্ট্র্যাটেজি জানবো তখন আমরা এগুলো জানবো। তো তোমাদের আরেকটা কথা বলে দিই, ধরো আমি ফিউচারের জিনিসটা কি জানতে পারলাম। এইবার কী জিনিস আসবে বন্ধুরা, এইবার জিনিস আসবে আমাদের কিন্তু অপশান। অপশান কি হয়, ফিউচার তো শুধু 5x বন্ধুরা কিন্তু লেভারেজ দিচ্ছে, অপশান কিন্তু এর থেকেও বেশি। অপশানে যখন আসবো বন্ধুরা, অপশান বিশেষ করে বাইংয়ে আসবো যখন বন্ধুরা, এর ডাবল 3 ডবল বন্ধুরা কিন্তু বন্ধুরা লেভারেজ দেবে। সাপোজ নিফটির একটা কোয়ান্টিটি 75 লটের কোয়ান্টিটি বন্ধুরা আমাদের বাই করতে গেলে অনেক অনেক কম টাকা লাগবে। সাপোজ তোমাদের আমি দেখাচ্ছি, এখানে কি চলছে 25,200, সাপোজ আমি ধরলাম যে 25,400 কিংবা 25,200 আছে, তো 25,400কে আমরা বাই করতে যাচ্ছি। 25,400কে যখনই বন্ধুরা বাই করতে যাব, 75 কোয়ান্টিটির দাম কত টাকা মাত্র পড়ছে দেখো, শুধুমাত্র 75 কোয়ান্টিটির দাম বন্ধুরা মাত্র 622 টাকা পড়ছে। আশা করি তোমাদের সামনে দেখা যাচ্ছে, আমি যেখানে কারসারটা রাখছি বন্ধুরা, আশা করি তোমরা সেখানে দেখতে পাচ্ছ যে মাত্র বন্ধুরা 75টা কোয়ান্টিটির দাম মানে 622 টাকা মাত্র। এখানে কিন্তু ফিউচারের থেকে আরও বেশি লেভারেজ কিন্তু এখানে বন্ধুরা আমরা পেয়ে যাচ্ছি। 622 টাকা দিয়ে 25,400 কলটাকে আমরা যখন বাই করব, তখন কিন্তু নিফটি হার এক মুভমেন্টে, প্রতি মুভমেন্ট যা করবে, ধরো এখানে সাপোজ কত আছে, সাপোজ এখানে ধরো সাপোজ আমার এখানে আছে 25,400 গ্রিক কত এখানে আছে, গ্রিকের ডেল্টা কত আছে বন্ধুরা, 25,400 12 পয়সা মতো আছে, মানে সামথিং 12.12 মানে 10ই ধরো, ঠিক আছে, 10ই ধরো। আমরা যদি এখানে বন্ধুরা সাপোজ তোমাদের একটা কথা বলে নিই, 25,400 যদি আমরা এখানে কলকে আমরা বাই করি 622 টাকা দিয়ে, ঠিক আছে, এই যে 622 টাকা দিয়ে যদি আমরা কলকে বাই করি 75-এর লট, এখানে কিন্তু স্পট প্রাইস বলতে কী কাকে বলে, নিফটি যখন 1 পয়েন্ট মুভ করবে না, ধরো এখন নিফটি কারেন্ট প্রাইস চলছে কত, কারেন্ট যা প্রাইসই চলুক, কারেন্ট প্রাইস যেটাই চলছে সেখান দিয়ে ধরো 1 পয়েন্ট মুভ করলে আমার কিন্তু এই পজিশানে 10 পয়সা বলছি 12 পয়সা বন্ধুরা মুভ করবে, কারণ অলরেডি ওখানে ডেল্টা কত ছিল, সে ডেল্টা আমরা জানবো কীভাবে ডেল্টাকে ক্যালকুলেশন করা হয়, কীভাবে সেখানে কী করা হয়, সেগুলো কিন্তু আমরা পরে জানবো। ডেল্টা, থিটা, গামা, ভেগা, রো, এগুলো সবই আমরা জানবো অপশান গ্রিকে এসে। অ্যাপ্রক্স তোমাদের বলে দিই, স্পট যখন 1 টাকা মুভ করবে, আমাদের কিন্তু এখানে পিএনএলে কিন্তু 75-এর লট অনুসারে একটা কোয়ান্টিটিতে বন্ধুরা আমাদের কিন্তু 12 পয়সা করে প্রফিট হবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে এই জিনিসটা গেল। তো আমরা মেন জিনিসে আসি, অপশান অ্যান্ড ফিউচারে যে জিনিসটা গেলো, আশা করি তোমাদের আমি এই জিনিসটা বোঝাতে পেরেছি, ঠিক আছে, আশা করি তোমাদের ফিউচার জিনিসটা আমি বোঝাতে পেরেছি। এইবার বন্ধুরা আমরা কোথায় আসবো, এইবার বন্ধুরা আমরা কিন্তু অপশানে চলে আসবো, ঠিক আছে। তো বন্ধুরা আমরা অপশানে এসেছি, ধরো কথার কথা এই তোমাদের সামনে একটা অপশান চেন খুলে নিলাম, কিংবা কেউ অ্যাঞ্জেল ওয়ানে অভ্যস্ত হতে পারো, অ্যাঞ্জেল ওয়ানেও দেখতে পারো, কেউ গ্রোতেও বন্ধুরা তোমাদের সামনে আছে, গ্রোটাই খুলে নিই, সবার অনেকেরই গ্রো অ্যাপ আছে। তো যাই হোক বন্ধুরা, গ্রো অ্যাপে দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট প্রাইসে কিন্তু বর্তমানে যে নিফটি আজকের 0.63% ইনক্রিজ হয়েছে। তো যাই হোক, নিফটি যতটা ইনক্রিজ হয়েছে, যা হয়েছে ওখানে আমাদের কোনো ব্যাপার না, আমরা দেখবো যে অপশান জিনিসটা কি। অপশান জিনিসের মধ্যে দুটো জিনিস থাকে মূলত বন্ধুরা, অপশান জিনিসে একটাকে বন্ধুরা বাই করা যায় আর একটাকে সেল করা যায়। অপশান তোমরা সকলেই জানো একটা জিরো সাম গেম। জিরো সাম গেম মিনস কি জিনিস, যে কেউ যদি টাকা
মানে লস করে কারুর প্রফিট হচ্ছে। তুমি যদি টাকা লস করো তোমার না কারুর একটা প্রফিট হচ্ছে, আর তুমি যদি টাকা বা প্রফিট করো কারুর না কারুর একটা পরিষ্কার বাংলা কথায় লস হচ্ছে। জিরো সাম গেম। এখানে তোমাদের কি বললাম যে অপশানে বন্ধুরা দুটো জিনিস আছে, একটা বাইং হয় একটা সেলিং হয়। সেটা কিভাবে হয় এইবারে বন্ধুরা সিইপিইর ব্যাপারটা এইখানে এসে বন্ধুরা দেখা যাচ্ছে যে সিই কী জিনিস পিই কী জিনিস তোমাদের আমি এইবার একটু হালকা এখানে কিন্তু বোঝাবো। সিই কী জিনিস আর পিই কী জিনিস তোমাদের বোঝাই। ধরো কথার কথা এই যে সিই জিনিসটা কি পিই জিনিসটা কি তোমাদের একটুখানি আমি বলে দিই যে কথার কথা তোমরা যদি বাইং পার্সপেক্টিভ ভিউতে দেখো যে আমি নিফটিকে বাইং করব বন্ধুরা, বাইং বলতে একদমই দেখুন তোমাদের যে দেখিয়েছিলাম যে একদম কম টাকা থেকে কিন্তু অপশান বাইং করা যায়, কিন্তু সেম জিনিস যখন তোমরা অপশান সেল করতে যাবে তখন কিন্তু বন্ধুরা অনেক টাকা লাগবে বন্ধুরা, ঠিক আছে। যেমন তোমাদের একটা অপশান সেলিংয়েও তোমাদের আমি দেখে দিই একটা কেমন টাকা লাগবে, একটুখানি আমি এখান থেকে গেলেই আমি দেখিয়ে দিতে পারবো তোমাদের। ধরো সাপোজ এখানে গেছিলাম আমি, কত দেখিয়েছিলাম তোমাদের আমি, নিফটি চলছিল কত, সাপোজ এইটা নিফটি 25,400কে দেখিয়েছিলাম, 622 টাকা লাগছে আমার এখানে কিন্তু বাইং করতে। জিনিসটা দেখো বন্ধুরা এখানে লাগছে কিন্তু 622 টাকা কিন্তু আমাদের বাইং করতে লাগছে। এইটাকে যখন আমরা সেল সাইডে কনভার্ট করে দেবো না বন্ধুরা, সেল সাইডে কনভার্ট করে দেবো, আমি একটুখানি এখান থেকে ক্যান্সেল করে 24,400কে যখন আমরা এই সেল সাইডে নিয়ে যাব তখনই দেখতে হবে এখানে কিন্তু প্রায় 2 লাখ টাকা 1,86,000 টাকা মতো কিন্তু বন্ধুরা আমাদের মার্জিন নিড হবে, প্রয়োজন পড়বে। কেন প্রয়োজন পড়বে কী বৃত্তান্ত আমি হালকা হালকা করে তোমাদের বলছি। তো এখানে আমরা দেখতে পেলাম বাইং করতে গেলে মাত্র 600 টাকায় হয়ে যাচ্ছে, কিন্তু সেল করতে গেলে বন্ধুরা কতখানি টাকা লাগছে, মানে কত গুণ বেশি টাকা লাগছে। তো অবশ্যই সেমই কোয়ান্টিটিকে কিন্তু আমরা বাই সেলিং করতে গেলে, তো এই জিনিসটায় আসার আগে আমরা কী দেখেছিলাম বন্ধুরা, এইবার আমি তোমাদের একটুখানি বলে দিই। বাইং সেলিংয়ে বুঝলাম যে বাইং করতে গেলে একদম ন্যূনতম টাকা লাগছে, সেলিং করতে গেলে একটা বিরাট অ্যামাউন্টে টাকা লাগছে। এইবার সাপোজ তোমাদের আমি বলে দিই সেমই কিন্তু অপশান চেন, এখানে শুধু এই কল পুটটা আছে বলে তোমাদের বুঝতে সুবিধা হবে বলে বন্ধুরা আমি কিন্তু এখানে নিয়ে এসেছি। তো যাই হোক, এই কল মানে কি, যে কোনো স্ট্রাইক প্রাইসকে যখন আমরা বন্ধুরা বাইং করব তখন বন্ধুরা কি হবে, মার্কেট উপর দিকে গেলে কিন্তু আমাদের প্রফিট হবে, ঠিক আছে। তেমনই পুটকে যখন আমরা যে কোনো স্ট্রাইক প্রাইসকে, পুটের যে কোনো স্ট্রাইক প্রাইসকে যখন বন্ধুরা আমরা সেল করব তখন কিন্তু মার্কেট নিচের দিকে আসলে প্রফিট হবে। তোমাদের আমি কি বলেছিলাম, অপশানে দুটো জিনিস কাজ করে, এক হচ্ছে কল বাইং আর একটা হচ্ছে বন্ধুরা পুট বাইং, আর একটা হচ্ছে পুট সেলিং আর একটা হচ্ছে কল সেলিং। এইবার কি হচ্ছে, এইবার যখন আমরা এই কলকে বন্ধুরা সেল করব না তখন কিন্তু বন্ধুরা মার্কেট কিন্তু নিচের দিকে গেলে বন্ধুরা প্রফিট হবে, আর যখন পুটকে আমরা সেল করব তখন কিন্তু বন্ধুরা মার্কেট উপর দিকে গেলে প্রফিট হবে। তোমরা বলবে কেন এই উল্টোটা হচ্ছে, কেন আমি বলেছিলাম না বন্ধুরা এটা একটা জিরো সাম গেম। তুমি যদি সেলিং করো তাহলে কেউ না কেউ বাইং করছে, আর কেউ যদি বাইং করে তাহলে কেউ না কেউ সেল করছে। সাপোজ তোমাদের বলে দেই, এই ধরো 25,200 কন্ট্রাক্টটাকে তুমি বাই করলে ওই কম টাকা দিয়ে, ঠিক আছে, ওই ধরো এই 25,200কে বাই করতে গেলে খুব হার্ডলি 3-4 হাজার টাকা লাগবে, 3-4 হাজার টাকা দিয়ে কিন্তু বাই করলে, আর সামনেওয়ালা ব্যক্তি যে সেল করছে সে কিন্তু প্রায় 2 লাখ টাকা দিয়ে কিন্তু বন্ধুরা সেল করছে। তাহলে তোমার যখন বাইং করলে বন্ধুরা মার্কেট উপর দিকে গেলে বন্ধুরা, তোমার যখন কল বাই করছো মানে মার্কেট উপর দিকে গেলে প্রফিট হবে নিশ্চয়ই। তাহলে তার উল্টোটা এখানে কাজ করবে, যে কল সেল করছে মানে কি তার নিচের দিকে আসলে প্রফিট হবে। তেমনই বন্ধুরা যে ব্যক্তি পুট বাই করেছে, পুট ধরো তোমরা কোথার 52,200 পুট বাই করেছো, মার্কেট তাহলে বন্ধুরা নিচের দিকে গেলে কিন্তু প্রফিট হবে। যে ব্যক্তি পুটটাকে সেল করেছে তাহলে কিন্তু বন্ধুরা তার মার্কেট যখন উপর দিকে যাবে তার কিন্তু বন্ধুরা প্রফিট হবে। এইবার তোমরা যদি এটাও না যদি জানতে পারো, আমি পরের দিকে আরও বন্ধুরা ক্লিয়ার করে দিচ্ছি। তো আশা করি তোমরা কল আর পুট এই জিনিসটাও একটা উল্টোভাবে কাজ করে, এইরকমভাবে দেখে নাও। মানে একটা যেহেতু জিরো সাম গেম, ঠিক আছে, কেউ বাই করলে কেউ প্রফিট হলে কারোর না কারোর লস হবে, ঠিক আছে। এইরকমভাবে তুমি যদি কোনো জিনিস বাই করো যে ডিরেকশানে যাবে সেই ডিরেকশানে গেলে তোমার যদি প্রফিট হয় তাহলে বন্ধুরা উল্টো ডিরেকশানে গেলে কিন্তু বন্ধুরা তারও বন্ধুরা কিন্তু প্রফিট হবে, ঠিক আছে, ঠিক তার উল্টো ডিরেকশানে গেলে। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা হালকা বুঝতে পেরেছো। তাও আমি এবার হালকা তোমাদের আরও একটুখানি পরে আরও জিনিসটাকে বন্ধুরা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এইবার যে জিনিসটা বন্ধুরা তোমাদের বলার আছে সেই জিনিসটা তোমাদের হালকা আমি বলে নিই। এইবার তোমাদের কিন্তু মেন জিনিস এই জিনিসটা বন্ধুরা তোমাদের জানতেই হবে, নাহলে কিন্তু বন্ধুরা একটা মানে কি বলে মানে না জানলেই নয়, এই জিনিসটা না জানলে অপশান ট্রেডিং করা অসম্ভব ব্যাপার এক প্রকার বলতে পারো, একদম বেসিকের জিনিসের মধ্যে। এই জিনিসটা কি বন্ধুরা, আমাদের অ্যাট দ্য মানি, ইন দ্য মানি আর আউট অফ দ্য মানি, এই জিনিসটাকে জানতে হবে বন্ধুরা। এই জিনিসটাকে কাকে বলে, ঠিক আছে, এই জিনিসটাকে জানার জন্য বন্ধুরা তোমাদের আমি এনএসসির অপশান চেনে কিন্তু নিয়ে চলে এসেছি যথারীতি, ঠিক আছে। এনএসসির অপশান চেন আমার এই ফটোটার জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু বন্ধুরা তোমরা মানিয়ে নিও, কোনো ব্যাপার না। এনএসসির অপশান চেনে আসছি, অপশান চেনে আসার পর তোমাদের যে জিনিসগুলো বোঝাচ্ছি একটু ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে, যে আউট অফ দ্য মানি, ইন দ্য মানি আর অ্যাট দ্য মানি জিনিসটা কি, ঠিক আছে। ওটিএম, এটিএম আর আইটিএম,
ওটিএম, এটিএম, আইটিএম মানে তোমাদের বলে দিই। ওটিএম জিনিসটা কি, যেটাকে আউট অফ দ্য মানি বলা হচ্ছে সেটাকে বন্ধুরা ওটিএম বলা হচ্ছে। যেটা ইন দ্য মানিটাকে যেটা বলছি সেটাকে বন্ধুরা ইন দ্য মানি, সেটাকে বন্ধুরা আইটিএম বলা হচ্ছে। ইন দ্য মানিটাকে কী বলা হচ্ছে বন্ধুরা, সেটাকে বন্ধুরা আইটিএম বলা হচ্ছে। আর অ্যাট দ্য মানিটাকে বন্ধুরা কী বলা হচ্ছে, এটিএম বলা হচ্ছে। ঠিক আছে, এটিএম তোমরা তো জানো সবাই, এটিএম। এটিএম আবার আমাদের টাকা বার করা, এটিএমকে ভেবে নিও না। তো বন্ধুরা একটু আগে তোমাদের কিন্তু আমি এই কল সাইডটা দেখিয়েছিলাম আর পুট সাইডটা কী জিনিস হয় দেখিয়েছিলাম। এইবার তোমাদের যে বললাম যে অ্যাট দ্য মানি, প্রথমে আমি তোমাদের অ্যাট দ্য মানিটা বোঝাই। ঠিক আছে, যে বর্তমানে কিন্তু নিফটি যেখানে চলছে বন্ধুরা, বর্তমানে নিফটি যেই প্রাইসে চলবে সেই প্রাইসের কাছাকাছি, মানে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা 50-এর কিন্তু গ্যাপ, এক একটা কিন্তু 50-এর গ্যাপ। যে স্ট্রাইকের কাছাকাছি বন্ধুরা নিফটি চলবে সেই স্ট্রাইক কিন্তু অলরেডি বন্ধুরা অ্যাট দ্য মানি হয়ে যাবে। অ্যাট দ্য মানি কোন স্ট্রাইক প্রাইসটা হবে, বর্তমানে নিফটি চলছে কত, ধরো না বর্তমানে নিফটি চলছে 25,200। যদি 25,210 হোক, 11 হোক, 12 হোক না কেন, 25,200 চলছে মানে কি, আমরা অ্যাট দ্য মানি কোনটাকে বুঝে নেব যে 25,200 কিন্তু বন্ধুরা আমাদের অ্যাট দ্য মানি। সিমিলারভাবে আউট অফ দ্য মানি কোন সাইডে হবে, কল সাইড আর পুট সাইডে অ্যাট দ্য মানি, ইন দ্য মানি আর আউট অফ দ্য মানি আছে, এবং পুট সাইডেও মানে অ্যাট দ্য মানি, ইন দ্য মানি, আউট অফ দ্য মানি আছে। কল সাইডের কোনগুলোকে বন্ধুরা অ্যাট দ্য মানি বলা হচ্ছে, কল সাইডে বন্ধুরা যে স্ট্রাইক প্রাইসটা বর্তমানে নিফটিতে চলছে, মানে বর্তমানে নিফটি ধরো 25,200 চলছে, তো 25,200ই বন্ধুরা কিন্তু কল সাইডের অ্যাট দ্য মানি হবে। সিমিলারভাবে পুট সাইডেরও অ্যাট দ্য মানি কিন্তু 25,200ই হবে। ঠিক আছে, এইবার একটা টুইস্ট আসছে এখানে আসবে কল সাইডের যে ইন দ্য মানি যে স্পটগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু অপশান সেলারের ভিউতে বন্ধুরা লেখা আছে ইন দ্য মানি, মানে কি বন্ধুরা, এর মধ্যে টাইম ভ্যালু আর ইন্টেন্সিক ভ্যালু দুটোই আছে। আর এগুলোকে একটু আস্তে করে আমি পরের দিকে বলবো, পরের দিকে আরও সঠিকভাবে তোমাদের অপশান গ্রিকে যখন যাব আর ইন্টেন্সিক ভ্যালু টাইম ভ্যালুর উপরে একটা ভিডিও আসবে। ঠিক আছে, যখন বন্ধুরা আমরা ইন দ্য মানিতে বন্ধুরা যে কোনো স্ট্রাইকে ঢুকে যাব, তখন কিন্তু এর মধ্যে ইন্টেন্সিক ভ্যালু আর টাইম ভ্যালু দুটোই আছে। আর এর মধ্যে কি আছে বন্ধুরা, আর আউট অফ দ্য মানির মধ্যে কি আছে, শুধু বন্ধুরা টাইম ভ্যালু। টাইম ভ্যালু মানে কি, অনলি কিন্তু আমাদের টাইম ভ্যালু যেটা এতে মানে এক্সপায়ারির দিন আসলে মোটামুটি কিন্তু টাইম ভ্যালু জিরো হয়ে যাবে। কিন্তু যার মধ্যে ইন্ট্রেন্সিক ভ্যালু আছে আর টাইম ভ্যালু আছে, তার মধ্যে টাইম ভ্যালুটা কিন্তু এক্সপায়ারির দিন টাইম ভ্যালুটা জিরো হয়ে যাবে, কিন্তু ইন্ট্রেন্সিক ভ্যালুটা থেকে যাবে। আর ইন্ট্রেন্সিক ভ্যালু একমাত্র থাকে বন্ধুরা ইন দ্য মানির মধ্যে, আউট অফ দ্য মানির মধ্যে আর অ্যাট দ্য মানির মধ্যে কিন্তু ইন্ট্রেন্সিক ভ্যালু থাকে না, অনলি থাকে টাইম ভ্যালু। ঠিক আছে, এইবার ঘটনা হচ্ছেটা কি, তোমাদের আমি যেটা বলতে আসছি সেটা প্রথমে বলি। এই যে কল সাইডে আর পুট সাইডে কি হচ্ছে, কল সাইড জিনিসটা কি বন্ধুরা, কল সাইডে আমি তোমাদের কি বললাম যে 25,200তে যদি বর্তমানে মার্কেট চলে, এটা হলো বন্ধুরা এটিএম, অ্যাট দ্য মানি বলা হচ্ছে। এইবার 25,200 পর থেকে যে কটা স্ট্রাইক প্রাইস উপর দিকে যাবে, উপর দিকে মানে কি, ধরো 25,150 মানে নিচের দিকে যাবে 25,150, 25,100, 25,000 আর 25,000, 24,000, 24,500, এই সাইডে যত সময় তুমি কল সাইডের দিকে থাকবে এগুলো কিন্তু বন্ধুরা ইন দ্য মানি হয়ে যাবে। আর ইন দ্য মানিতে কি বলেছিলাম, এর মধ্যে টাইম ভ্যালু আছে, ইন্ট্রেন্সিক ভ্যালু আছে, এগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেগুলো তোমাদের আমি পরে বলে দেবো। ঠিক আছে, এইবার কি বন্ধুরা, বন্ধুরা এখানে আছে কি, এইবার যখন আমরা এটিএম দিয়ে, ঠিক আছে, ঠিক একটু উপর দিকে চলে আসবো 25,300, 25,400, 25,700, 800তে যখন চলে আসবো এই স্ট্রাইক প্রাইসগুলোতে, এই স্ট্রাইক প্রাইসের মধ্যে কি আছে, অনলি কিন্তু টাইম ভ্যালু আছে। সেই কারণে এই স্ট্রাইক প্রাইসগুলোকে বন্ধুরা ওটিএম বলা হচ্ছে। ওটিএম সেই কারণেই বলা হচ্ছে না কি, অ্যাট দ্য মানি থেকে উপর দিকে যত আসবো কল সাইডে, এই সাইডের দিকে আসবো, এগুলো কিন্তু বন্ধুরা সব কিন্তু বন্ধুরা ওটিএম। ঠিক আছে, আর এই স্ট্রাইক প্রাইসটা বর্তমানে যেটা চলছে বন্ধুরা এটা এটিএম, আর এই ধারেগুলো কিন্তু সব কিন্তু ইন দ্য মানি মানে আইটিএম। ঠিক আছে, এই সাইডেগুলো কিন্তু সব কিন্তু বন্ধুরা আইটিএম। তো এইবার সেম জিনিসই এপাশে কাজ করবে বন্ধুরা, পুট সাইডে কাজ করবে। পুট সাইডে এর একটু উল্টোটা কাজ করবে। পুট সাইডে যে স্ট্রাইক প্রাইসটা নিফটিতে চলছে, বর্তমানে নিফটি যেখানে ধরো 25,200 চলছে, 25,200 চলবে এটিএম। 25,200 দিয়ে যত উপর দিকে চলে আসবো, মানে যত এই উপরের দিকে বন্ধুরা আমরা চলে আসবো, সেগুলো কিন্তু বন্ধুরা ইন দ্য মানি হয়ে যাবে। আর যত আমরা নিচের দিকে নেমে যাব তত কিন্তু বন্ধুরা এগুলো কিন্তু আউট অফ দ্য মানি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা আমি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা তোমরা একটু বলো, পরিষ্কার করে কমেন্ট করে জানাও। না যদি বুঝতে পারো, এর পরে টাইম ভ্যালু, ইন্টেন্সিক ভ্যালুতে একটা ভিডিও আসবে আর অপশান চেন অ্যানালিসিসের উপরে ভিডিও আসবে, তোমরা তখনই তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেবো, কারণ এই ভিডিওটা অত্যাধিক বড় হয়ে যাচ্ছে, একবারের জায়গায় তোমরা 5 বার দেখে নিও ভিডিওটা। এইবার আমি তোমাদের একটা জিনিস বলে দিই, ঠিক আছে, এখান থেকে কিন্তু অপশান চেন জিনিসটা তোমাদের দেখালাম।
এইবার তোমাদের আমি বলে দিই অপশান চেন কিন্তু সব জায়গাতেই প্রায় সেম, ঠিক আছে। এখানে এনএসসি দেখতে পাচ্ছ, এনএসসি অপশান চেন যেখানে যেটাই আছে সেখানে বন্ধুরা জিরোধারই মানে এখানে যদি গ্রোতে দেখো গ্রোতেও সেম অপশান চেন আছে, অ্যাঞ্জেলেও সেম অপশান চেন আছে, হয়তো একটুখানি ফারাক কী হচ্ছে এখানে সব কটা গ্রিক একসঙ্গে দেখাচ্ছে। আর তোমরা হয়তো বলবে যে এদের গ্রিকগুলো কোথায়, এদের মানে মানে ওই এতগুলো রো ছিল সেই রোগুলো কোথায়। তো এখানে যদি বন্ধুরা গ্রিকে ক্লিক করো, ওয়াই সাইডে আছে দেখো গ্রিক, এই গ্রিকে ক্লিক করলে সব কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পেয়ে যাবে। তেমনই অ্যাঞ্জেলে বন্ধুরা, অ্যাঞ্জেলে তোমরা যদি এখানে গ্রিক ক্লিক করো, গ্রিক অ্যাঞ্জেলে বন্ধুরা তোমরা যখন অপশান গ্রিক তোমাদের আমি পড়াবো, অপশান গ্রিকও বন্ধুরা দেখতে হবে, অপশান গ্রিক এখানেও আছে। এবং গ্রোতেও যদি যাই অপশান গ্রিক হয়তো এখানেও খুঁজে পাওয়া যাবে, এখানে কোথাও না কোথাও অপশান গ্রিকও আছে, কোনো চাপ নেই বন্ধুরা। এখানে টার্মিনালে গেলে অপশান গ্রিক এখানে হয়তো দেয়নি, কিন্তু ওটা কোনো ব্যাপার না, সব জায়গাতেই বন্ধুরা অপশান গ্রিক পেয়ে যাবে। অপশান গ্রিকও পড়াবো, একদম অ্যাডভান্স পর্যন্ত তোমাদের অপশানে নিয়ে যাবো, যেখানে বন্ধুরা তোমরা সত্যি কথা বলছি অপশান সেলিংয়ে তোমাদের একটা মাস্টারি করে দেবো, ঠিক আছে বন্ধুরা। আমার মানে 3-4 বছরের অভিজ্ঞতা তোমাদের সব দিয়ে যাবো, ঠিক আছে, সবই ফ্রিতে, সবই স্ট্র্যাটেজিগুলো এমনকি তোমাদের ফ্রিতে দিয়ে যাবো, ঠিক আছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। কারণ বন্ধুরা বাংলায় অডিয়েন্স কম, আমার স্ট্র্যাটেজি তোমরা নিলে কোনো যায় আসবে না বন্ধুরা, ঠিক আছে, কোনো প্রবলেমই পড়বে না। যাই হোক, কোনো ব্যাপার না। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর কী কী শিখতে হবে অবশ্যই অপশানে কী কী জিনিস লাগবে, কী কী জিনিস শিখতে হবে কমেন্ট করো না গো। হাতে কী হয়েছে, ফোন দেখছো আর হালকা তোমাদের যা প্রবলেম আছে কমেন্ট করো, তোমাদের কমেন্টেই আমি ভিডিও বানাচ্ছি। আমাকে ইনস্টাগ্রামে একজন বলছে যে অপশান সেলিং শিখতে চাই, সেই কারণেই বন্ধুরা অপশান সেলিং বেসিক থেকে স্টার্ট করছি। তোমরা কমেন্ট করে জানো তোমাদের কী লাগবে, পরে ভিডিও সেইরকমভাবে চলে আসবে। আশা করি তোমাদের সহযোগিতা করতে পেরেছি। আর যদি আরও তোমাদের কাজে লাগি তোমাদের, সেই জন্য বন্ধুরা তোমরা কমেন্ট করো, তোমাদের আরও সহযোগিতা করার জন্য আমি আছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। নিজেদের খেয়াল রাখো, নিজেদের ফ্যামিলি খেয়াল রাখো। ওকে ভাই, চলো যাওয়া যাক।